গুড মর্নিং সবাইকে। তো আমার টিএস ফ্যামিলি চ্যানেলে নতুন আরও একটি ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার। সকাল সকাল উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপর বাসি কাপড় ছেড়ে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো আজকে একটু ব্যস্ত আছি, কারণ একটু বেরোবো, কাজ আছে, অনেকটা কাজ আছে। আর মেয়েকে পাঠাবো ঠামের কাছে, খেলা করবে কি একটু সময়, আর তার বাকি আমি কাজগুলো করে নেব। তো ও নিয়ে যাবে মেয়েকে। তো দেখো বাসি কাপড় সেরে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে অনেকগুলো কাগজ বেরোচ্ছে, মেয়েগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলেছিল তার জন্য। তো আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টে বলেছিলাম যে বৃহস্পতিবার শুক্রবার একসাথে ভিডিওটা দেবো, কিন্তু দিচ্ছি না, অনেকটা লম্বা হয়ে যাবে। আর বেশি লম্বা ভিডিও হলে না আমার আপলোড হতে চায় না, তো তার জন্য আমি ছোটো ছোটোই ব্লগ দেই। তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন কী কী করি, সাথে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, শুধু দেখছো ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন কী কী করি। তো এবার ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম একটু হরলিক্স খেতে। তো হরলিক্সটা বানিয়ে নিয়েছি, আর এখান থেকে একটু বিস্কিট নিয়ে নিচ্ছি। হরলিক্স আর বিস্কিটটা খাবো বসে বসে। তারপর রান্না করব। তো রান্না কিছু না, একদমই সিম্পল করব আজকে। তো দেখি কি করি। সকালবেলা খেয়ে দুপুরবেলার দিকে বেরিয়ে পড়বো। এসে তারপর সকালবেলা খেয়ে বেরিয়ে পড়বো, আর দুপুরবেলা এসে তারপর রান্না করব। তো চলো তোমরা দেখো কি কি করি আমি। আর অনেকটা মানে শরীরটা ভালো না, বেশি মোটামুটি একটা আছে, আর অনেক কাজও আছে। তো দেখো মেয়েকে দুধ খাইয়ে ভাবছি ওর ঠায়ের কাছে পাঠাবো, কিন্তু দেখো দুধ একদম খেতে চাইছে না। ও একটা জুস নিয়ে বসে আছে, এরকমই দুষ্টুমি করে, ও একদম খেতে চায় না। দেখেছো কি করছে? বলছে কি চামচ দিয়ে খাবে, গ্লাস দিয়ে খাবে না। তো এক দুবার নিল, তারপর খেতে চাচ্ছে না। ও তো দুষ্টু, কি বলবো। তো দেখো বন্ধুরা, ও যত দিন যাচ্ছে ওর দুষ্টুমি বাড়ছে। দেখো খাবে না, দুধ খাবে না। ও মোবাইল দেখিয়ে দেখিয়ে ওকে খাওয়ায়, কিন্তু ও খাবে না। এখন বলছে কি পাপা খাইয়ে দেবে, আমি দেব না। তো দেখো ও আমাদের রাজকন্যা, আমাদের গরিবের ঘরে রাজকন্যা। তো ভগবান এরকমই দেন, মানে আমাদেরকে, যে আমরা যে মেয়েটা পেয়েছি অনেকটা ভাগ্য করে পেয়েছি, এটাই ভাবেও আমাদের ঘরের লক্ষ্মী। তো আমাদের রাজকন্যা, তো গরিবের ঘরে রাজকন্যা এসেছে দেখলে। তো এত আলালের ঘরের দুলালো, কি বলবো, যে এত মানে মানে কি বলবো, মানে কিছু ভাষা নেই আর কি। ও মানে এতটা আমাদের কাছে মানে প্রিয় আর কি। ও সব থেকে প্রিয় হলে কিছু যদি থাকে আমাদের দুজনের কাছে, তো আমাদের মেয়ে। আমাদের আর কিছুই নেই বলতে পারো, শুধু আমাদের মেয়েটাই আমাদের সব কিছু। তো একে কীভাবে মানুষ করবো, এটা নিয়েই আমরা একটু ব্যস্ত আছি। তো ওই যে দেখো ও টাটা দিল তোমাদেরকে, দিয়ে ও চলে যাচ্ছে ওর ঠার কাছে। ও পাপার বাইকে করে যাবে, আর আসার সময় আবার ওর পাপা ওকে নিয়ে আসবে। তো এখন ও যাবে। তো মেয়ে গেল, আর এখন আমি দেখো এদিকে শর্টকাট রান্না করছি, মিষ্টি কুমড়ো সেদ্ধ আর উচ্ছে আলু ভাজা।
তো এটাই হলো আমাদের আর কি সকালের মেনু। তো এগুলা রান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম পুজো দিতে। তো সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছি। পুজো না দিলে না মনটা একদম ভালো লাগে না। তো গোপাল সোনাকে স্নান টান করিয়ে নেব, করিয়ে নিয়ে গোপাল সোনাকে আমি ড্রেস পরাবো, সাজাবো। তো এই যে দেখো এটা ফুলটা, এই ফুলটা আমার গাছের, তো নতুন ফুল ফুটেছে। খুব ভালো লাগে যখন নিজের হাতে একটা গাছ লাগাই, ওটা থেকে ফুল বা ফল কিছুই হয়, তো খুব ভালো লাগে তখন মনটা। দেখো গোপাল সোনাকে তুলসী পাতা জল দিয়ে একটু স্নান করিয়ে নিলাম। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী গোপাল সোনাকে ভোগ দিয়ে গোপাল সোনাকে সেবা করি, যতটুকু আমার সামর্থ্য আছে, তার চেয়ে বাড়িয়ে কিছু আমি করি না। আর আমি আমার এটাই মানে ভালো লাগে যে আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে দিয়ে আমি যতটুকু করতে পারবো, আমি আশা করছি যে ভগবান এটা আমার কাছ থেকে নেবেন। তো আমি বেশি দেখাওয়া জিনিসটা পছন্দ করি না, আমার হাজব্যান্ডও একদমই না, দেখাওয়া জিনিসটা পছন্দ করে না যে এটা সেটা দেখাবো বলবো। আছে যা আছে তাই আছে, এর মধ্যে এত বড়ত্ব আবার কিসের, এত অহংকারও নেই আমার। অহংকার করা তো একদম ভালো না, আর আমার এত অহংকারযুক্ত মানুষও ভালো লাগে না। তো দেখো পুজো দিয়ে দিচ্ছি, ফুল দিয়ে সাজিয়ে দেবো সুন্দর করে। তো চলো তোমরা দেখো আমি কীভাবে পুজোটা দিই। তো দেখো পুজো দিতে দিতে হঠাৎ আমার ফোন এলো, যে ও ফোন করলো যে একটু ভিডিওটা করো। তো দেখো ও যে অফিস থেকে জিনিসগুলো নিয়ে আসছে আর মেয়েকে নিয়ে আসছে, তো বললো যে আমাদের গরিবের ঘরের রাজকন্যা, তো একটা ক্লিপ নাও। তো নিলাম আর কি। আমিও সানগ্লাস পরে বসে আছে, বোঝা যাচ্ছে নাকি যে ও আমার মেয়ে, এরকম বলছিল। তো তারপর চলে এলাম আবার পুজো দিতে। পুজোটা কমপ্লিট করে নিলাম, একদম ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে পুজো দিলাম। এভাবে বেশি বেশি ফুল থাকলে পুজো দিতেও খুব ভালো লাগে। তো পুজো কমপ্লিট করে এবার যাব, মেয়েকে খাওয়াবো, ও এসে গেছে, খাওয়াবো, স্নান করাবো, রেডি করব, যাব, অনেক কাজ আছে। তো যাব, তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাব, বারবার বলছি। তো যাব হলো একটা চাকরির অ্যাপ্লাই আছে, তো অ্যাপ্লাইটা করতে ফর্ম টর্ম এগুলো ফিল আপ করে নিয়েছি, আগে থেকেই রেডি করে রেখেছি। তো অনেকটা আশা নিয়ে যাব, জানি না কি হবে, ভগবান কি করবেন জানি না। তো দেখো মেয়ে বায়না করেছে, ও ঘুমিয়ে পড়বে, ও খাবে না, এত আহ্লাদে আটকানা, ওকে বলবো। তো এখনকার যুগে একজনের দ্বারা সংসার চালানো অনেকটা কঠিন। তো তার জন্য আমি চেষ্টা করছি যে আমি একটু ওর পাশে দাঁড়াবো, আর তোমাদের ভালোবাসা থাকলে জানি যে দাঁড়াতে পারবো আমি। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর আমি চাকরির অ্যাপ্লাইটা করছি, কারণ যদি হয়ে যায় তাহলে তো ভালো। আর দেখো মেয়ে একদম বায়না করছে, ও শুয়ে পড়বে, ও খাবে না, রাগ করেছে। তো এখন ওকে একটু খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে রেডি করে ওকে আবার ওর ঠার কাছে রাখবো, রেখে তারপর আমি যাব। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো টুকটুক দিয়ে যাব। তো আর বেশি লম্বা করছি না ভিডিওটা, আজকের ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।